ব্রজধাম দর্শনের সপ্তম পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আগের পর্বগুলো তোমরা ভুলে যাওনি। আর আগের পর্বগুলো যদি না দেখে থাকো, আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকে কিন্তু সকাল সকাল আমরা উঠে গিয়েছিলাম এবং একটু ইস্কন দর্শন করে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম, অর্থাৎ এমভিটিতে। কারণ এমভিটিটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঘুরে দেখতেই পাচ্ছিলাম না, কারণ এত জায়গা ছিল দেখার জন্য। তো এই দেখো এমভিটিটা কত সুন্দর লাগছে বুগেনভেলিয়া দিয়ে। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি, কারণ আমরা আজকে আশেপাশে কিছু জায়গা দর্শন করতে যাব। তো ফার্স্টেই যে জায়গাটা গিয়েছিলাম সেটা ছিল কালিয়ানাগ দর্শন জায়গা, বা কালিয়ানাগ বললেও চলে। আমরা সবাই জানি যে যমুনা নদীর ভেতর গিয়ে কৃষ্ণ কিন্তু কালিয়াকে দমন করেছিল এবং সেটি দমন করতে বেশ খানিকক্ষণ সময় লেগেছিল। আর এই হলো সেই বৃক্ষ যেখান থেকে কৃষ্ণ কিন্তু কালিয়ার মাথায় ঝাঁপ দিয়েছিল। আর এখানে একটা মন্দিরও আছে। আর বর্তমানে কিন্তু যমুনা অনেকটা দূরে সরে গেছে, না হলে কিন্তু আগে এই স্থানেই যমুনা ছিল, যার জন্য এটা। আর এই কালিয়ানাগ দমন করতে গিয়ে যমুনা নদীতে বেশ কিছুক্ষণ কৃষ্ণ থাকায় তার শরীর ঠান্ডায় লেগে গেছিল এবং সেই জন্য তিনি এই মদনমোহন মন্দিরে এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। এবং এখানে 12টি সূর্য একত্রিত হয়ে কৃষ্ণকে গরম প্রদান করেছিলেন এবং তাই জন্য কিন্তু এই মদনমোহন মন্দিরকে দ্বাদশ টিলাও বলা হয়ে থাকে। তোমরা কি জানো বৃন্দাবনে কেন তেঁতুল পাকে না? তো চলো আজকে আমি তোমাদেরকে সেটা বলছি। একদিন যখন রাধারানী শ্রীকৃষ্ণর সঙ্গে দেখা করতে যাবেন বলে শৃঙ্গার করে বেরিয়েছিলেন, সেই পথেই যেতে গিয়ে একটি পাকা তেঁতুলে তার পা পিছলে গিয়ে তিনি পড়ে যান এবং তার সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে যান। এবং শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে না পারার দুঃখে তিনি তেঁতুলকে তখন অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনে কোনোদিনও তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। সাথে সাথে আশীর্বাদও দিয়েছিলেন যে এই বৃন্দাবনে গাছে যদি তেঁতুল নাও পাকে, তেঁতুল কিন্তু গাছে ওই কাঁচা তেঁতুলই কিন্তু মিষ্টি হবে। আর এই হলো সেই তেঁতুল গাছ, অর্থাৎ এটি হলো সেই ইমলিতলা এবং এরও মাহাত্ম্য রয়েছে। এখানে মন্দিরটি কিন্তু খোলেনি, তাই আমরা মন্দির দর্শন করতে পারিনি। আর এই গাছটি কিন্তু 5000 বর্ষ পুরনো। এরপর আমরা চলে গিয়েছিলাম সেবাকুঞ্জ বা নিকুঞ্জ বনে। নিধিবনের মতো সেবাকুঞ্জেও কিন্তু রাধাকৃষ্ণের রাসলীলা প্রতি রাতেই হয়ে থাকে, তাই এইখানেও কিন্তু রাত্রিবেলা প্রবেশ নিষিদ্ধ। আর এইখানে যে সমস্ত বৃক্ষ বা গাছপালাগুলি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটা গোপী। তো এইখানে এই কুঞ্জের মাঝে একটা মন্দির রয়েছে যাকে রঙ্গমহল বলা হয়। এবং এছাড়াও এখানে কৃষ্ণ তার বাঁশি দিয়ে খনন করেছিলেন ললিতা কুণ্ড এবং এই অঞ্চলে কিন্তু কৃষ্ণ রাধার বিভিন্ন রকম সেবা করতে দেখেই এখানকার নাম কিন্তু সেবাকুঞ্জ। এরপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কেশিঘাট দর্শনে। আর এই কেশিঘাটকে কেশিঘাট বলা হয় তার কারণ একবার কৃষ্ণ কেশি নামক অশ্বকে হত্যা করার পরে এই ঘাটে এসেই তার রক্তাক্ত চুলকে ধুয়েছিলেন এবং সেই দেখে কিন্তু রাধা কৃষ্ণকে কেশব নামকরণ করেছিলেন। আর সেই জন্যই এই ঘাটের নাম কিন্তু কেশিঘাট। এরপর আমরা চলে গিয়েছিলাম রাধা গোপীনাথ মন্দির দর্শনে। এটি বিশ্বকর্মার নিজের হাতের তৈরি মন্দির এবং এখানকার যে গোপীনাথ সেটি হলো মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ। এইখানে পুরনো মন্দিরে এখন আর ঠাকুর থাকে না, এখন নতুন মন্দিরে ঠাকুর বিরাজমান। তো এখানে গিয়ে রাধা কৃষ্ণকে সহ এখানে আমরা দেখতে পাবো কৃষ্ণ অর্থাৎ গোপীনাথের একদিকে রয়েছে রাধা এবং অন্যদিকে রয়েছে জাহ্নবী মাতা। এটি হলো পুরনো মন্দির দর্শন। তো আপনারাও দর্শন করুন আমাদের সাথে সাথে এবং দেখে নিন কি সুন্দর চিত্রকলাটি তৈরি। এখানে রাধা কৃষ্ণের রাসলীলা সহ সমস্ত কিছুই রয়েছে। আর এখান দিয়েই কিন্তু পুরনো মন্দিরটি দর্শন। আর আমাদের সৌভাগ্য এতটাই ভালো ছিল, আমরা কিন্তু গোপীনাথের সেবাও দেখতে পাচ্ছিলাম। এখানে আরতি হলো, আমরা সমস্তটা দেখলাম। এই দেখুন যেটা বলছিলাম, আপনারাও নিজে চোখে দেখে নিন স্বয়ং গোপীনাথকে, এত সুন্দর করে সাজানো ছিল, আর কি বা বলবো। এরপর আমরা চলে গিয়েছিলাম পিসিমার নিতাই গৌর বিগ্রহ দেখতে। এটি লুই বাজারে অবস্থিত এবং এটি হলো চন্দ্রশশী দেবী অর্থাৎ চন্দ্রশেষী মুখার্জির সেবিত বিগ্রহ।
এবং এই বিগ্রহ কিন্তু অর্থাৎ নিতাই গৌর কিন্তু চন্দ্রশশী দেবীর সাথে কথাবার্তাও বলতেন। সে গল্প না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। আর তোমরা যদি কেউ কোনোদিন বৃন্দাবন গিয়ে থাকো, লুই বাজারে গিয়ে এই মন্দিরটি অবশ্যই দর্শন করো। এরপর আমরা এখান থেকে আবার চলে এসেছিলাম আমাদের হোটেলে অর্থাৎ এমভিটিতে, এবং বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, এবং সেখানেই দেখো কি সুন্দর কীর্তন হচ্ছিল। এই 16 নাম 32 অক্ষর শুনতে শুনতে আমরা যে কখন মজে গিয়েছিলাম আর কখন প্রেম মন্দিরে চলে গিয়েছিলাম নিজেরাও জানি না। সেখানে গিয়ে বেশ কিছু রকমের মিষ্টি ট্রাই করলাম আর কিছু স্ট্রিট ফুড খেলাম। একটাই খেয়েছিলাম, কিছু বলাটাও ভুল, সেটা হলো চাউমিন। তো বিকেল বেলাটা তো এইভাবে এনজয় করলাম, তারপরে কিন্তু এমভিটিতে ফিরে এসেছিলাম নিজেদের টাইম স্পেন্ড করব দেখে। তারপরে আমরা এমভিটির ওপরেই যে গোবিন্দাস রেস্টুরেন্ট, সেখান থেকে খেয়েছিলাম পিৎজা। আজকের মতো ডিনারটা এখানেই কমপ্লিট করেছি। তো এমভিটির খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, সবটাই দুর্দান্ত। এবং আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।